অনেক ঔষধ ব্যবহার করেছেন, অনেক দিন যাবৎ স্ক্যাবিসে ভুগছেন, কিন্তু কিছুতেই স্ক্যাবিস থেকে মিলছে না মুক্তি। প্রিয় দর্শক, আপনার যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আজকে আপনারই জন্য। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। সাথে আছি আমি ফার্মাসিস্ট আব্দুল সোবহান সেলিম। বহুদিন যাবৎ অনেকেই স্ক্যাবিসে ভুগতেছেন। স্ক্যাবিস আপনাকে ছাড়ছেই না, স্ক্যাবিস থেকে আপনার মুক্তি মিলছে না। কি ভুলে, আসলে কোন কোন ভুলগুলোর কারণে আপনার স্ক্যাবিস থেকে মুক্তি মিলছে না, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন পুরোটা ভিডিও জুড়ে। শুরুতেই জেনে নিব স্ক্যাবিস সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণী। স্ক্যাবিস আসলে আমাদের শরীরে মাইট দ্বারা আক্রান্ত একটা স্কিন ডিজিজ, যেটা হলো সম্পূর্ণ ছোঁয়াচে। মানে আপনি যদি আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসেন অথবা তার সাথে মিলিত হন বা তার সাথে হ্যান্ডশেক, তার সাথে কোলাকুলি অথবা তার ব্যবহৃত কোনো কাপড় চোপড় বা তার সাথে আপনি বেড শেয়ার করেছেন, এই রকম পরিস্থিতি যদি আপনি সম্মুখীন হন তাহলে আপনার স্ক্যাবিস হওয়ার ঝুঁকি থাকে। স্ক্যাবিস আসলে এইভাবেই ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনের মধ্যে। যখন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে অন্য কেউ আসে তখন সেই ব্যক্তিরও স্ক্যাবিস হওয়ার ঝুঁকি থেকে যায়। আমরা যখন কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাই তখন যে ওই ব্যক্তির কাছে যে মাইটটা আছে, মানে স্ক্যাবিসের যে মাইট, যেটার নাম হলো সার্কোপ্টেস স্ক্যাবি, এই মাইটটা তখন কি করে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে অন্যজনের শরীরে এসে পড়ে। যখন এই মাইট শরীরে এসে পড়লো, এই মাইটগুলা কি করে শরীরের উপরিভাগে থাকে। আসলে দুই ধরনের মাইট আছে, স্ত্রী এবং পুরুষ। পুরুষ মাইট রোগের জন্য প্রত্যক্ষভাবে জড়িত না, কিন্তু স্ত্রী মাইটটার কারণে সাধারণত স্ক্যাবিস হয়ে থাকে। এখন এই যে মাইট আমাদের শরীরে আসলো, এই শরীরে আসার পরে পুরুষ মাইটটা কি করে স্কিনের উপরিভাগেই থাকে, এটা কোনো কাজে আসে না। শুধু একটা কাজ করে, যেটা হলো যে স্ত্রী এবং পুরুষ এই দুই মাইট কি করে মিলন করে, যেটা হলো স্ত্রী এবং পুরুষ মাইট মিলন করার পরে স্ত্রী মাইটটা আমাদের এই যে ত্বক, এই ত্বকের একটু ভিতরে গর্ত করে চলে যায় এবং গর্ত করে যাওয়ার পরে সে কি করে সেই গর্তের মধ্যে ডিম পাড়ে। ডিম পাড়ার কারণে সে আস্তে আস্তে বংশ বৃদ্ধি করতে থাকে এবং আপনি যদি সেটা মানে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ না করুন, সে কিন্তু আস্তে আস্তে তার বংশটাকে বৃদ্ধি করতেই থাকে। একটা ডিম থেকে আপনার তার পরিপূর্ণ বাচ্চা হতে, একটা ডিম থেকে পরিপূর্ণ বাচ্চা হতে প্রায় 7 দিন সময় লেগে যায়। 4 থেকে 7 দিনের মধ্যে সে আবার বংশবৃদ্ধি করা শুরু করতে থাকে। সুতরাং এইভাবে কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ে। এখন আসুন, এই যে মাইট আমাদের শরীরে ছড়িয়ে পড়লো, সে আসলে কিভাবে বেঁচে থাকে। একটা হোস্টের দেহে, মানে মানুষের দেহে এই যে মাইট গুলা, জীবিত প্রাণীর দেহে মাইট গুলা বেঁচে থাকতে পারে বহুদিন, মাসকে মাস। তারা এই যে স্কিনের যে ডেড সেল আছে, ডেড সেলের পয়জন এগুলা খেয়ে থাকে। তারপর আপনার এই যে অয়েলি ম্যাটেরিয়াল যে আছে স্কিনের ডেড সেলের বা স্কিনে যে অয়েলি ম্যাটেরিয়াল হয়, সেইগুলা খেয়ে এই মাইটগুলা বেঁচে থাকে। কিন্তু আপনার সাধারণভাবে শরীর ছাড়া, মানে কোনো প্রাণী ছাড়া এই মাইটগুলা সর্বোচ্চ 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ধরেন একটা কাপড় চোপড়ে বা একটা ফার্নিচারে বা পর্দায় বা কোনো মেটালে, যে কোনো জায়গায়, মানে হোস্ট ছাড়া, প্রাণী ছাড়া, মানুষ ছাড়া এই মাইটগুলো বেঁচে থাকতে পারে সর্বোচ্চ 3 দিন। তারপরে তারা এমনিতেই মরে যায়। সুতরাং আমরা জানতে পারলাম যে স্ক্যাবিস কিভাবে হচ্ছে এবং স্ক্যাবিসের জন্য যে মাইটটা দেয় সে সম্পর্কে একটু ধারণা পেলাম। স্ক্যাবিসে আমরা যে ঔষধটা ব্যবহার করি, যেটা হলো ফার্স্ট ক্যাটাগরির প্রথম সারির যে ঔষধ, সেটা হলো যে আপনার পারমেথিন 5%, যেটা আপনি লরিক্স প্লাস, এই ধরনের ঔষধ আপনি বাজারে আরো বিভিন্ন ধরনের ঔষধ আছে, এগুলো আপনারা পেয়ে থাকেন। সেই ঔষধটা ব্যবহারের কিন্তু নিয়ম আছে এবং পারমেথিন 5% এটা যদি কাজ না করে কোনো কারণে, কারো শরীরে যদি এটা কাজ না করে, তাহলে বেনজয়েড একটা ঔষধ আছে, এটা ব্যবহার করা হয়। যদিও এই ঔষধটার কার্যকারিতা বেশি, কিন্তু এই ঔষধটা ব্যবহারের অনেক জটিলতা আছে। তাই এই ঔষধটা ব্যবহারের জটিলতার কারণে এই ঔষধটা আসলে প্রথমে ব্যবহার করা হয় না।
শুরুতেই পারমিথিন 5% ব্যবহার করা হয় এবং পারমিথিন 5% যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেরে যাবে আপনার স্ক্যাবিস। কিন্তু আপনাকে কঠোরভাবে এই যে কিছু নিয়ম কানুন আছে, তাহলে এই যে নিয়ম কানুন গুলা যদি আপনি না মানেন তাহলে আপনি স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন না। সুতরাং চলুন দেখে নেই কিভাবে আমরা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে পারি এবং কোন ভুলগুলোর কারণে আমরা আসলে স্ক্যাবিস থেকে আমাদের মুক্তি মিলছে না। স্ক্যাবিস থেকে মুক্তি মিলতে আপনার যেই কাজগুলো করতে হবে সেগুলো হলো যে আপনার ঔষধটা যেটা হলো লোশন অথবা ক্রিম পারমিথিন 5% যে যেটাই ইউজ করেন না কেন, এই যে লোশনটা ঔষধটা আপনি যে নিয়ে আসলেন এটা কিন্তু ব্যবহারের একটা সঠিক নিয়ম আছে। ধরেন আপনার ফ্যামিলিতে যারা আছে সর্বোচ্চ কার্যকারিতা পেতে আপনার এই ঔষধটা ফ্যামিলির সবাইকে ইউজ করা উচিত। যদি না পারেন তাহলে আপনি যে আক্রান্ত তার অন্তত পক্ষে সঠিকভাবে ঔষধটা ব্যবহার করা উচিত। কিভাবে ব্যবহার করা উচিত? এই ঔষধটা সম্পূর্ণ শরীরে, এই যে গলা থেকে সম্পূর্ণ শরীরে আপনার হাতের আঙ্গুলের চিপা, নাভি, পেট, কুলকুচি, পায়ের আঙ্গুলের চিপা, মানে সমস্ত শরীরে ভালো করে মাখতে হবে এই ঔষধ। খুব ভালো করে খেয়াল করবেন, এই ঔষধ কিন্তু সমস্ত শরীরেই মাখতে হবে, কোনো মাপ নেই। আপনি অন্যের সাহায্য নিয়ে, অনেকে আপনাকে প্রশ্ন করে যে পিঠে তো মাখতে পারছি না, পিঠে অন্যের সাহায্য নিয়ে যে জায়গাটা পারেন না অন্যের সাহায্য নিয়ে সেই জায়গাটায় ঔষধটা ভালোভাবে মাখবেন, এটা আপনাকে করতেই হবে। অনেকে কি করেন, শরীরে যে শরীরগুলা মানে অনাবৃত থাকে সেই শরীরে মাখে কিন্তু ভিতরের সাইডে সেই ওষুধটা লাগায় না, এই কারণে সে কিন্তু এইখানে এই আপনার স্ক্যাবিস থেকে মুক্তি পাচ্ছে। কারণ ওইখানে তো মাইট গুলো আছে, মাইট গুলো তো চলাচল করতেছে, সেই মাইট গুলো তো আর মরে গেল না, তাহলে এই মাইট গুলো কিন্তু আবার নতুন একটা স্থানকে আক্রান্ত করে ফেলছে। সুতরাং আপনাকে সমস্ত শরীরেই ঔষধটা লাগাতে হবে মিনিমাম 8 ঘন্টা, 10 ঘন্টা অথবা 12 ঘন্টা আপনাকে শরীরের মধ্যে মেখে রাখতে হবে এই ওষুধটা। যদি আপনি কোনো কারণে ধুয়ে ফেলেন, হাত ধুতে গেছেন বা ওয়াশরুমে গেছেন, টয়লেটে গেছেন, তারপরে এসে আপনার যেখান থেকে ওষুধটা মুছে গেছে সেই জায়গায় আবার এটা লাগাতে হবে। খেয়াল রাখবেন, সর্বনিম্ন 8 ঘন্টা এবং সর্বোচ্চ 12 ঘন্টা এই ওষুধটা আপনার শরীরে, সম্পূর্ণ শরীরে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু কাজ করার সম্ভাবনা কমে যায়, এফিকেসি কমে যায়। সুতরাং আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কমপক্ষে 8 ঘন্টা আমার শরীরে ঔষধটা মাখিয়ে রাখতে হবে। সুতরাং আপনাকে রাতের বেলা ঘুমানোর আগে আপনি যেদিন ঔষধ লাগাবেন সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। আপনি যদি 9টা 10টার দিকে ঘুমিয়ে পড়েন তাহলে আপনি সবচেয়ে বেটার হয়। আপনি আগে আপনার ওয়াশরুম থেকে যত কাজ আছে সব সেরে তারপরে আপনি ঔষধ মাখবেন, তাহলে আপনার আর হাত ধোয়ার ঝামেলা বা ওয়াশরুমে যাওয়ার ঝামেলাটা থাকলো না। সুতরাং আপনাকে ঔষধ নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধটাকে শরীরের মধ্যে রাখতে হবে মাইটগুলাকে মারার জন্য। এই হলো আরেকটা ভুল, অনেকে এই ভুলটা করেন যে ঔষধ সময় মানে যতক্ষণ রাখার দরকার ততক্ষণ ঔষধটা রাখেন না, এবং এই ভুলের কারণে আপনার স্ক্যাবিস সারে না। আর দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো যে এই যে আমরা যে কাপড়টা ব্যবহার করলাম সেই কাপড়টা আমরা ধুয়ে ফেলি না। আমাদের ব্যবহৃত, আমার স্ক্যাবিস হওয়ার সময় ঔষধের আগ থেকে ব্যবহার করা পর্যন্ত যে কাপড়গুলো আমি ব্যবহার করেছি সেই কাপড়টা ধুয়ে দিবেন, বেডশিট সহ বেডশিটও ধুয়ে দিবেন। এখন যে কাপড় চোপড় ধোয়া যায় না, ধরেন আমার ঘরের ফার্নিচারের বেড পিস কাভার হতে পারে বা একটা পর্দা হতে পারে বা টাওয়াল হতে পারে, খেলনা সামগ্রী হতে পারে বাচ্চাদের, যেটা এটা আমরা কি করি, এটা ধুইতে পারি না। যদি ধুইতে না পারি সেটা কি করব যে 3 দিন পর্যন্ত, কারণ 3 দিন পরে মাইটটা এমনি মারা যায়, 3 দিন পর্যন্ত সেটা ব্যবহার করব না। একটা পলিতে সুন্দর করে আবদ্ধ করে এটা রেখে দিব অন্য জায়গায় 3 দিন পর্যন্ত, অথবা আমরা একটা কোণাতে রেখে দিব যেখানে যেটা আপনার ধরবো না বা ধরা ছোঁয়ার বাহিরে এমন একটা জায়গায় সেফ একটা জোনে রেখে দিব 3 দিন পর্যন্ত, তাহলে মাইট গুলো এমনিতেই মারা যাবে। আর আপনি যখন কাপড় চোপড় ধুইবেন তখন অবশ্যই আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ছাড়া কিন্তু মাইট মারা যায় না। অনেকে এই ভুলটা করে থাকেন যে
ঠান্ডা পানি দিয়ে কাপড় চোপড় ধুয়ে ফেলেন, সাবান দিয়ে বেশি করে সাবান দেন, কিন্তু আসলে আপনি যতই সাবান দেন এই মাইট গুলো মারা যায় গরম পানিতে। সুতরাং আপনাকে কাপড় ধুইতে হলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, মানে কমপক্ষে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেন পানিতে থাকে। এই গরম পানি দিয়ে আপনি কাপড় চোপড় ধুবেন। আর যেগুলো ধোয়া না যায় সেগুলো অবশ্যই আপনি 3 দিন পর্যন্ত অন্য জায়গায় রেখে দিবেন। তারপরে আপনি কি করবেন, 7 দিন পরে এই যে পারমিথিন 5% এটা আবার ব্যবহার করবেন। 7 দিন পরে ব্যবহার করবেন, 7 দিন আগে না, কারণ এই যে ঔষধটা আছে এই ঔষধটা কিন্তু ডিমের উপর কাজ করে না। একটা মাইট যখন ডিম পারে, মাইটটা ডিম পারার পরে যখন বাচ্চাটা আপনার ম্যাচুর হয় তখন ঔষধটা কাজ করে এই বাচ্চাটা মারার জন্য। সুতরাং বাচ্চাটা ম্যাচুর হতে 7 দিন পর্যন্ত সময় লাগে, 4 থেকে 7 দিন। আপনাকে 7 দিন পরে ঔষধটা ব্যবহার করতে হবে, আবার পুনরায় অবশ্যই ব্যবহার করতে হবে। এই ভুলটা আমরা করি, একবার ব্যবহার করে আমরা আর ব্যবহার করি না। সুতরাং মাইট গুলা থেকে যায়, এগুলো আস্তে আস্তে আবার বংশবৃদ্ধি করে এবং আমি মুক্তিও পাচ্ছি না। সুতরাং এই ব্যবস্থাটা আবার আপনাকে এইভাবে করতে হবে। সেইভাবে 7 দিন পরে আপনি ব্যবহার করবেন, কাপড়গুলো ধুয়ে দিবেন এবং যেগুলো ধোয়া যাচ্ছে না সেগুলো আলাদা জায়গায় 3 দিন পর্যন্ত রেখে দিবেন। বাস হয়ে গেল আপনার 2 বার এটা আপনাকে ব্যবহার করতেই হবে। এবার আসেন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কি করি, চুলকায় চুলকায় অনেক সময় ঘা করে ফেলি, এখানে ঘা হয়ে যায়, পুজ হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে স্ক্যাবিস হয়, যে আপনার সার্কোপটেস স্ক্যাবি যে মাইটটা, এই মাইটটা কিন্তু আমাদের চামড়ার নিচে যায়, এত নিচে যায় না যেখানে ব্লাড আছে। ব্লাডে যদি সে চলে যেত তাহলে কিন্তু আমাদের ব্লাডে ইনফেকশন হয়ে যেত। সে কিন্তু ব্লাডে যে স্তর আছে সেখানে যায় না, একটু চামড়ার নিচে যায় যেখানে ব্লাড নাই। হ্যাঁ, এখন আমরা যখন এটাকে চুলকায় কি করি, যে আমাদের এখানে ইনফেকশন হয়ে যায়। এই যে যখনই দেখবেন যে আপনার স্ক্যাবিস হওয়ার পরে, চুলকানোর পরে এখান থেকে পুজ বের হচ্ছে, ওই জায়গা থেকে পুজ বের হচ্ছে এবং অনেক বড় বড় লাল হয়ে গেছে, তখনই বুঝবেন যে এখানে আপনার সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে। তখন আপনাকে মিউপিরোসিন, একটা অ্যান্টিবায়োটিক প্রিপারেশন, মিউপিরোসিন অ্যান্টিবায়োটিক, সেটা হলো টপিক্যাল ক্রিম, সেটা আপনাকে ব্যবহার করতে হবে। পাশাপাশি আপনাকে সেটা ব্যবহার করতে হবে প্রতিদিন, কারণ আপনার তো ইনফেকশন হয়ে গেছে সেই জায়গাতে। সুতরাং ইনফেকশন সারানোর জন্য আপনাকে আরেকটা ওষুধ ব্যবহার করতে হবে। এখন অনেকের কি হয় যে এই যে ইনফেকশন হয়েছে সেটা আমলে নেয় না, অনেক দিন যাবত এই ইনফেকশন নিয়ে থাকে, সেটা আবার ব্লাডে ইনফেকশন হয়ে যায়। সেটা হলো সিস্টেমিক সার্কুলেশন ইনফেকশন। এই যে সিস্টেমিক ইনফেকশন হলো, আপনাকে কিন্তু মুখে খাওয়ার ঔষধও খেতে হবে। তখন আপনারা যখনই দেখবেন যে বহুদিন যাবত এই যে ঘা হয়েছে, পুজ হয়েছে, এই আপনার চুলকানোর জায়গায় পুজ বের হয় তখন, এবং আপনার শারীরিক অবনতি হয়েছে, অনেক দুর্বলতা আছে, অতি সত্বর আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ আপনাকে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট নিতে হবে। আশা করছি অবশ্যই বুঝতে পারছেন যে স্ক্যাবিস হলে আপনাকে কিভাবে ঔষধ ব্যবহার করতে হবে এবং কি কি নিয়ম পালন করতে হবে। এইভাবে যদি আপনি নিয়ম পালন করতে পারেন, আশা করি স্ক্যাবিস থেকে আপনার মুক্তি মিলবে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।